ওই যুবকটারে গোসল করায়া কাফন পরায়া ঘরের মধ্যে রেখে দিছে। প্রতিবাসী ডাক্তার কয় বৌমা, ও বৌমা, দীর্ঘ 10টা বছর এই ছেলের সাথে সংসার করেছো, একই বিছানায় ঘুমাইছো। আজকে এই রাত্রিতে ঝড় তুফানের কারণে তোমার স্বামীকে দাফন করা সম্ভব হলো না। বৌমা, এই রাত্রিতে তোমার স্বামীকে তোমার পাহারা দিয়ে সকালবেলা বিদায় করে দেওয়া লাগবে। একটুখানি কষ্ট করো মা গো। বৌমা ডাকতে কয়, মা গো, জেন্তাকার ঘরের পাশে ছিলাম, কিন্তু গাছ তো মারা গেছে। কোন রূপ বান কোন সময় ধারণ করে আমার বড় ভয় লাগে। আমি জীবনে কোনদিন মরা মানুষের কাছে বসি নাই, মরা কাউ পর্যন্ত দেখি নাই। আপনারা মেহেরবানি করে মাফ করে দিবেন, এই লাশ আমি একা পাহারা দিতে পারবো না। এত সাবের স্ত্রী, সেও যে তো কবরের মধ্যে গেছে কি, কথা বলেন গেছে কি? এত সাবের স্ত্রীও কবরের মধ্যে যায় নাই। অথচ আল্লাহর কোরআন, এই কোরআনকে মহাব্বত করার কারণে 1 নাম্বার আমার নবী বলা মুসলমান হয়ে যদি আপনি কবরে যেতে পারেন, 1 নাম্বার নবী বলা মুসলমান হয়ে যদি কোরআন মুসলমান হয়ে যদি কবরে যেতে পারেন, তাহলে কোরআন দেখে সাক্ষী দিলাম এই কোরআন আর ওই নবী একসঙ্গে আপনার কবরে প্রবেশ করবে। জোরে বলেন মারহাবা। ইসতিগফার করো, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের মধ্যে কি কালেকশন করে দেখা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মহব্বত কারে করা লাগবে? নবীকে এবং নবীর বাণী কি? আল্লাহর বাণী কি? আল্লাহর বাণী কি? কোরআন। কোরআনটা ছিল কই জানেন খবর? সারা পৃথিবীর মানুষ যদি এই কোরআনের লাইব্রেরি মুখগুলা কোরআন পড়াইয়া দেয়, আল্লাহর কোরআন কি শর্ট করবে? কথা বলেন, শর্ট করবে? কোনদিনও শর্ট করার কায়দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি এমন একটা জায়গায় সংরক্ষিত করছি। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সংরক্ষণ করেছেন। আপনি কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন রে তোমার বাড়ি কোন জায়গায়, তুমি কোন জায়গায় ছিলা? কোরআন সুন্দর করে সুন্দর করে আরবি ভাষা দিয়ে আপনারে বুঝাইয়া দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো কোরআনকে লৌহে মাহফুজে স্বর্ণের অক্ষর দিয়া লৌহে মাহফুজে সুন্দর গঠন করে রেখে রাখ। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংরক্ষণ করার জন্য 70,000 ফেরেশতা পাহারা দেয়। জোরগান আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, 2 নম্বর কোরআনকে আমি আল্লাহ নিজে নাযিল করেছি, আমি নিজেই সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করে নিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন? নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি নিজে গ্রহণ করেছি। তোর কোন জায়গায়? মানুষের সিনার মধ্যে। দ্বিতীয় জায়গা কোরআনকে রেখেছি মানুষের সিনার মধ্যে। এই কোরআন তার সিনার মধ্যে আছে। বলেন তো ওই কোরআন কি জাহান্নামের আগুন ধরবে? কতক্ষণ ধরবে? কি ধরবে না। তাহলে কোরআনের মান আছে, কোরআনের দাম আছে, কোরআনের মূল্য আছে। আমরা সবকিছু কোরআনের পেয়ে গেলাম, এখন শুধু আমল করা আমাদের বাকি, নাকি কোন কি আমাদের বাকি? কি আমল করা। এখন যদি আমরা আমল শিখি তখন আমাদের আর কোনো চিন্তা নাই। কিন্তু আমল শিখতে গেলে তো ভাই একটু ঝামেলা আছে, ত্যাগ স্বীকার করা লাগবে। ত্যাগ যদি স্বীকার না করি তাহলে তো আমল করা যাবে না। আমল আপনারা শিখবেন, আমি ছোট্ট ছোট্ট দুইটা আমল শিখাই দেবো আজকে ইনশাল্লাহ, যদি আপনারা রাজি থাকেন। তো আমি একটু দেরি আছে, একটু এগিয়ে ভাই আমার আল্লাহ